নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন ব্যাক মাসাজ। হ্যাঁ, আগেই বলে নিই, এই ভিডিওতে কিন্তু আপনারা চারখানা কাজ দেখতে পারবেন। একই ভিডিওর মধ্যে চারটে কাজ করছি আমি। দেখুন, আমার সাথে আছে মন্দিরা ম্যাডাম। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখলেন ব্যাক মাসাজ, এবার দেখছেন ফেস শেপ। আমি যে ফেস শেপটা করছি আজকে, এটা কিন্তু টোটালি ফেস মাসাজ করার পরে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, মাসাজ ক্রিম করার পরে তার উপরে আমি ফেস শেপ করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি এবং আপনাদের রিকোয়েস্ট রাখারও চেষ্টা করছি। যেরকম রিকোয়েস্ট করেন সেরকমভাবে ভিডিও দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন মন্দিরা ম্যাডামের আমি ফেস শেপ ভিডিও করছি। তো ব্যাক হেয়ার আমি প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা চারটে কাজ দেখাবো। এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। সুন্দর সুন্দর ভিডিও আসছে, নেক শেপ, ব্যাক হেয়ার শেপ, চারটে কাজ, মাসাজ সব দেখতে পারবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর একটু স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখুন, ফুল ওয়াচ করুন। দুর্দান্ত ভিডিও হতে চলেছে, এই ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মন্দিরা ম্যাডামের ব্যাক যে হেয়ার আমি সেভ করছি, আফটার আর বিফোরটা দেখে বুঝতেই পারছেন। দেখুন হেয়ার থাকলে কতটা মানুষকে কালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন SH হেয়ার কাট। তো আপনাদের সাথে আমি আছি সুমন, আর আমার সাথে আছে মন্দিরা ম্যাডাম। মন্দিরা ম্যাডামের আমি আজকে কাজ করছি। আর আগের লাইভে আপনারা দেখেছেন নোজ হেয়ার কাট, মন্দিরা ম্যাডামের হেয়ার কাট ভিডিও আছে আমার কাছে। আর বলেছিলাম মন্দিরা ম্যাডামের অনেকগুলো কাজ করেছি, সেই ভিডিওটা আমার কাছে আছে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের মন্দিরা ম্যাডামের টোটাল কাজটা। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর একটুও বাদ দেবেন না। তো চলুন, আমি কাজ করছি আর আপনারা আমার সাথে ফুল ওয়াচ করুন। তো দেখতেই পাচ্ছেন মাসাজ কেন করা হয়। মাসাজ করলে আমাদের যে রিল্যাক্স, শরীরে যে একটা রিল্যাক্সেশন সেটা প্রত্যেকটা মানুষেরই করা দরকার, ছেলে হোক মেয়ে হোক। এবং মাসাজ করলে যে আমাদের ব্লাড সার্কুলার আছে সেগুলো খুব ভালো, রক্ত চলাচলটা যে চলে দুর্দান্ত। এবং মাসাজ ঠিকঠাক করার পরে উজ্জ্বলতাটা বাড়ে। এর জন্য মাসাজ প্রত্যেকজনকে করা উচিত, অতি অবশ্যই মাসাজ প্রত্যেকজনকে করা উচিত। ফেস মাসাজ, বডি মাসাজ, হেড মাসাজ, প্রত্যেকটা মানুষকেই মাসাজ করা উচিত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাসাজ করছি, ব্যাক মাসাজ, ঠিক আছে, পিড মাসাজও বলা যায়। তো দেখতেই পাচ্ছেন মন্দিরা ম্যাডামের আমি মাসাজ করছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। তো মাসাজ করার সময় বেশি প্রেশার দেওয়া যাবে না এবং একবারে আলতোভাবেও করা যাবে না। যে প্রেশারটা যেটুকুনি দরকার সেইটুকুনি প্রেশার দিয়ে মাসাজ করা উচিত। তো দেখতেই পাচ্ছেন মাসাজ করলে আমাদের একটা রিল্যাক্স যে লাগে সেই জিনিসটা তো অবশ্যই। আর মাসাজ করার সময় একদম আস্তে আস্তে মাসাজ করা উচিত। সুন্দরভাবে কাস্টমার যে আছে তাকে খুশি করাটাই হচ্ছে আমার কাজ। তো মন্দিরা ম্যাডাম এসছে, মন্দিরা ম্যাডামের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। এরপরেই এই কাজটা কমপ্লিট করার পরেই আমি কিন্তু ফেস শেপ ভিডিও, মানে ফেস শেপ কাজ যে করছি, ফেস শেপ কাজ করব। তো দেখতেই পাচ্ছেন আমার মাসাজ করা কমপ্লিট। আমার সাথে ক্যামেরায় আছে টুকটুকি ম্যাম। এবার আমি একটা ভেজা টিস্যু দিয়ে সুন্দর করে
যে আমি যে মাসাজ করেছি, যে ক্রিমটা লেগে আছে, ক্রিমটা আমি পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন। আর টুকটুকি ম্যাডাম আমাকে বলছে মুখের থেকে পিঠটা বেশি পরিষ্কার হয়ে গেল। তো আমি বললাম যে মুখটাও পরিষ্কার হবে, দেখতে থাকুন। আর টুকটুকি ম্যাডাম আমাকে বলছে যে এরপরে কিন্তু আমাকেও কিন্তু এরকম পরিষ্কার করে দিতে হবে। মানে এতটাই ভালো লেগেছে কাজটা টুকটুকি ম্যাডামের। টুকটুকি ম্যাডাম আমাকে বলছে। আর আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, কারণ আমি এটার মধ্যে রেকর্ড করা যে মাইক্রোফোনটা ছিল সেটা আমি ইউজ করতে পারিনি, যার জন্য ফ্যানের শব্দ হচ্ছে বলে আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না, আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু মাসাজ ওয়াটার দিয়ে নিলাম, যেহেতু আমি ফেস সেভ করবো আর ক্রিম লাগানো ছিল, তো যার জন্য আমি একটু ওয়াটার দিয়ে সুন্দর করে মুখটাকে মুছে নিয়ে এবার আমি ফেস সেভ করব। তো দেখতে থাকুন। ফেস সেভ আছে, আমি বলেছি যে আজকে এই ভিডিওতে 4টে কাজ দেখাবো আপনাদের। তো দেখলেন একটা কাজ, সেটা হচ্ছে মাসাজ, এরপরে দেখতে পারবেন আপনারা ফেস সেভ। তো আমি এটা মুছে নিচ্ছি সুন্দর করে, যেহেতু ক্রিম লেগে আছে, তো যার জন্য মুছে নিয়ে এবার আমি ফেস সেভ চালু করব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে ভিডিও বানাতে আমারও খুবই ভালো লাগে, নিত্য নতুন ভিডিও। আর আরও ভিডিও আছে সুন্দর সুন্দর, আপনাদের ওল আন্টি হেয়ার কাট আছে, ওল আন্টির ব্যাক সেভ আছে, নেক সেভ আছে। তো সমস্ত ভিডিওগুলোই নিয়ে আসবো আপনাদের সামনে একটার পর একটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আর এখন থেকে প্রত্যেক সোমবারে একটা করে ফেস সেভ ভিডিও আসবে, ঠিক আছে? সব রকম ভিডিও আপনারা দেখতে পারবেন। হেড মাসাজ ভিডিও রিকোয়েস্ট করেছেন, সেই ভিডিওটাও নিয়ে আসবো। আসল কথা হচ্ছে আমি তো লেডিস জেন্টস দুটোই কাজ করি। প্রথমে জেন্টস কাজ করি, তারপরে যখন জেন্টস কাজ কমপ্লিট করার পরে তারপরে লেডিস কাজ করি। তো যখন আমি লেডিস কাজ করি, তো সেই মুহূর্তে সব দিন লেডিস কাজ হয় না এবং সব দিন আমি করতেও পারি না। আর যদিও বা লেডিস কাজটা যখন হয় তখন ফ্রি টাইমে করার চেষ্টা করি, কারণ লেডিস কাজের সময়ও লাগে জেন্টস কাজের তুলনায়। তো যার জন্য কি হয়, সব সময় সব রিকোয়েস্টের ভিডিওগুলো আমি বানাতে পারি না, এই কারণের জন্য প্রবলেম হয়ে যায়। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি সবই নিয়ে আসবো, একটু আগে আর একটু পরে। দেখতেই পাচ্ছেন ম্যাডামের আপার লিপ ফেস সেভ করে দিচ্ছি। তো এই ম্যাডামেরই আমি লাইভে হাত ওয়াক্সিংয়ের ভিডিও দেখিয়েছি, লাইভে নোজ হেয়ার কাট দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন ম্যাডামের আমি ফুল ফেস সেভ করে দিচ্ছি একদম পুরো। তো দেখুন মুখের কত উজ্জ্বলতা বেড়ে যাবে মন্দিরা ম্যাডামের। আমার সাথে আছে মন্দিরা ম্যাডাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার হয়ে গেল। আর ফেস সেভ করলে আনওয়ান্টেড হেয়ার, অবাঞ্ছিত যে লোমগুলো আমাদের মুখে থাকে সেইগুলো তুলে দিলে মুখের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয়, অনেক অনেক। আর এটা এখন সব মানুষই করছে, ছেলে ও মেয়ে, ঠিক আছে? বাচ্চারাও করছে, আমি দেখেছি। বাচ্চারা বলতে একদম ছোট বাচ্চা নয়, মোটামুটি যারা কলেজে পড়ে বা স্কুল স্টুডেন্ট তারাও ফেস সেভ করে, ঠিক আছে? এই যে এতগুলো হেয়ার ছিল আর ম্যাডাম হাসছে, ঠিক আছে? এবার দেখুন ম্যাডামের মুখটা কতটা উজ্জ্বলতা হয়ে গেছে। এরপরে কিন্তু আরেকটা কাজ দেখাবো, সেইটা দেখার জন্য আপনাদের কিন্তু পুরোটা ওয়াচ করতে হবে আজকের ভিডিওতে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আজকের ভিডিওতে আপনাদের কিন্তু 4টে কাজ দেখাবো। তো প্রথম দেখলেন ব্যাক মাসাজ, তারপরে দেখলেন ফেস সেভ, এরপরে দেখবেন ব্যাক হেয়ার সেভ অ্যান্ড নেক হেয়ার সেভ। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের আমি ফেস সেভ করার পরে টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছে দিচ্ছি, কারণ এরপরে আপনারা দেখতে পারবেন ম্যাডামের মুখটা কতটা উজ্জ্বলতা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর হেয়ারগুলো পরিষ্কার করে দিলে যে অবাঞ্ছিত যে লোমগুলো থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, আর যার ফলে মুখের উজ্জ্বলতাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন মন্দিরা ম্যাডামের পুরো ফেসটা। আর টুকটুকি ম্যাডাম আমার সাথে ক্যামেরায় আছে। এবার দেখুন, একটু আগেও দেখলেন
আর এখনও দেখুন, তাহলে ম্যাডামের কি কতটা চেঞ্জ লাগছে। তো আপনারা চাইলে আপনারাও করতে পারেন। আর এটা করলে অনেকের চিন্তাভাবনা থেকে মনে আবার বেশি হয় না, বেশি হয় না, মুখটা কিন্তু প্রচুর গ্লো বাড়ে, প্রচণ্ড গ্লো বাড়ে। এইবার আমি আপনাদের দেখাবো ব্যাক হেয়ার শেপ। তো সর্বপ্রথম আমি একটু জল দিয়ে নিলাম, স্প্রে করে নিলাম। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন কত হেয়ার আছে, আর যেখান দিয়ে কাটছি সেটা দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা ওয়াক্সিংয়ের দ্বারাও করা যায়, কিন্তু ওয়াক্সিং করলে লাগে। ম্যাডাম আমাকে বলল, আগের দিন আমি হ্যান্ড ওয়াক্স করেছিলাম তখন একটু লেগেছিল, তো আজকে রেজারের সাহায্যে তুমি আমার যে ব্যাক হেয়ারগুলো আছে আর নেক হেয়ারগুলো আছে তো সেটা আমাকে সেভ করে দাও। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাক হেয়ার সেভ করলাম। এবার নেক হেয়ারে যে হেয়ারগুলো আছে ছোটো ছোটোগুলো, সেগুলোকে আমি সুন্দর করে সেভ করে দিলাম। আর আজকের কাজটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমি অরিজিনাল যে আওয়াজটা শোনাতে পারলাম না, কারণ মাইক্রোফোনটা আমি সেই মুহূর্তে নিতে পারিনি, যার জন্য রেকর্ড করার, যার জন্য আমাকে অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না, আলাদাভাবে ভয়েস দিতে হলো। তো কাজ কেমন হচ্ছে, আমার কাজ কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখছেন SH হেয়ার কাট, আর মন্দিরা ম্যাডামের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন কতটা পরিষ্কার লাগছে, ঠিক আছে। তো আমি আরেকবার ম্যাডামকে জিজ্ঞেস করে নিলাম যে আমি কি নেক্সট শেপটা করবো, তো বললো হ্যাঁ নেক্সট শেপটা করে দাও। তো যার জন্য নেক্সট শেপটা করছি। আর দেখুন এখানে টুকটুকি ক্যামেরাটা কীভাবে এই এতক্ষণ বাদে ধরেছে, তো দেখতেই পারলেন। আমি ওনার মন্দিরা ম্যাডামের যে নেক হেয়ারগুলো আছে সেটাকেও আমি সুন্দর করে সেভ করে দিচ্ছি। তো আজকে বলেছিলাম যে আমি 4টে কাজ দেখাবো একটা ভিডিওতে। তো আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা দেখছেন SH হেয়ার কাট। আপনাদের সাথে আমি আছি সুমন, আর আমার সাথে আছে মন্দিরা ম্যাডাম, আর আছে আমার প্রিয় দর্শক, সবাই আমার সাথে আছে। তো দেখতেই পারলেন। এবার আমি একটু ময়েশ্চারাইজার নিয়ে নিলাম, আয়ুরের ময়েশ্চারাইজার দিয়ে সুন্দর করে আমি একটু, আর দেখতেই পাচ্ছেন আমার হাতে ম্যাডামের যে কাটা হেয়ারগুলো ছিল, যে আমি হাতটা দিয়েছি আর সব লেগে গেছে, তো যার জন্য আমি আবার ওইটাকে সরিয়ে দিলাম। তো ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে এবার আমি ওই ভেজা টিস্যুটা দিয়েই সুন্দর করে মুছে দেবো। আমি একটু টিস্যুটা ধুয়ে নিলাম, মুছলাম, মোজাটা হয়তো দেখাতে পারিনি টুকটুকি। এবার একটু মাসাজ করে নেব, ময়েশ্চারাইজার মুখেও একটু দিয়ে নিলাম। আর আমার সাথে যে টুকটুকি আছে, টুকটুকির একটু দেরি হয়ে যাচ্ছিল বলে টুকটুকির মা চলে এসছে। আজকে পাশের বাড়িতে গঙ্গা পুজোর দিন ছিল, এটা নেমন্তন্ন ছিল, তাই টুকটুকিকে ডাকতে এসছে আমাদের কাকুলি ম্যাম। কাকুলি ম্যাম চেয়ারে বসেই আছে দেখলাম। তো মন্দিরা ম্যাডামকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমি জিজ্ঞেস করলাম, হেভি লাগছে, খুব ভালো লাগছে, দারুণ হয়েছে দাদা। দেখতেই পাচ্ছেন। টাটা, বাই বাই, লাইক।